উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা ইছামতির পারে সংগ্রামপুর কালীবাড়ি প্রায় 526 বছরের প্রাচীন। রাজা কৃষ্ণচন্দ্র বাংলাদেশে বাণিজ্য করতে গিয়ে সংগ্রামপুরে বিশ্রাম নেন আর সেখান থেকেই মাকে প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগী হন। নিয়ম তিথি মেনে পুজো হয়। ভারত বাংলাদেশ সীমান্তের সংগ্রামপুর কালী মন্দিরের সঙ্গে প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে। স্বপ্নাদেশে এক ছেলা মাটির ঘরে প্রথমে ঘটে পুজো হতো, তারপর প্রতিমা তৈরি হয়। রাজা সংগ্রাম সিংহের নাম অনুযায়ী সংগ্রামপুর কালীবাড়ির নাম আজও বিখ্যাত। 12 ভূঁইয়ার এক ভূঁইয়া জমিদারদের বাস ছিল সংগ্রামপুরে। প্রায় 526 বছরের এই মন্দিরের আজ অবধি বাংলার মানুষের কাছে সম্প্রীতির বার্তা বহন করে চলেছে। ওপার বাংলাদেশ থেকে প্রচুর ভক্তরা মন্দিরে আসেন কালী পুজোর দিন। ভক্তরা জানাচ্ছেন এখানে আসলে মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাই সেই বিশ্বাসের উপর ভিত্তি করে মন্দিরে প্রতিদিন ভক্তদের ঢল নামে। সেবায়িত শিবু চক্রবর্তী বলেন যে পুরনো নিয়ম তিথি মেনে আজও মায়ের ভোগ বিতরণ করা হয়। ইছামতি নদীর মৎস্যজীবীদের জালে ওঠা কাঁঠালি চিংড়ি মাছ, কচুর মুখে ইঁচড় দিয়ে মাটির হাঁড়িতে ভোগ রান্না করে নিবেদন করা হয় কালীকে। বসিরহাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।